আমার সাথে সবসময় এরকম হয় কিসের জন্য আমি নিজেও জানি না। যখন সাজানো গোছানো জিনিসটাকে নিজে হাতেই ভেঙে ফেলতে হয় তখন বলেন কেমন লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি একটা পিঠা বানানোর জন্য চলে আসলাম। এইখানে পিঠা বানানোর জন্য 2 কাপ আমি চালের গুঁড়া নিয়েছি, শুকনো চালের গুঁড়া নিয়েছি আমি। যেই পিঠাটা আজকে আমি তৈরি করব, এই পিঠাটা আমার শুধু শীত না, বৃষ্টির দিনও অনেক বেশি ভালো লাগে। তো কিছুদিন আগে আমি বৃষ্টির ভিতরে এই পিঠাটা বানিয়ে খেয়েছি। তো আজকে হঠাৎ করে অনেক বেশি খেতে ইচ্ছা করলো, তো আজকেও বানাতে চলে আসলাম। শুকনা চালের গুঁড়ায় কিন্তু একটু পানির পরিমাণ বেশি দিতে হয়। প্রথমে তো দেখতে পারছেন যে পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তারপরে কিন্তু আস্তে আস্তে মাখাতে মাখাতে এরকম ঝরঝরা হয়ে যায়। এই আতপ চালের গুঁড়াগুলো সবসময়ই আমার মা গ্রাম থেকে পাঠায়। আমি যেহেতু সবসময় একটু পিঠা খেতে পছন্দ করি, এই জন্য আমার মা সবসময় চায় যে আমার ঘরে যেন চাউলের গুঁড়া থাকে, আমার মনে চাইলে যাতে আমি বানিয়ে খেতে পারি। এর জন্য তার যত কষ্টই হোক আমি যেগুলো পছন্দ করি সেগুলো আমার বাসায় পাঠাবেই। আজকে কি পিঠা বানাবো অবশ্যই অনেকেই বুঝে গেছেন, ভাপা পিঠা। ভাপা পিঠা বানানোর জন্য গুঁড়োগুলো কিন্তু আমি সুন্দর করে একটু চেলে নিয়েছি। চালার পরে আজকে ইচ্ছা ছিল অনেক সুন্দর করে একটা পিঠা বানিয়ে আপনাদের সামনে একটু পরিবেশন করে দেখাবো, কিন্তু আমি চাইলে কি হবে, আমার তো এটা হবে না। একটু সুন্দর দেখানোর জন্য আমি কয়েকটা চেরি কেটে দিয়েছি এই ভাপা পিঠা বানানোর জন্য। তার উপর দিয়ে চালের গুঁড়াগুলো দিয়ে এখন আমি কেটে রাখা গুড়গুলো দিয়ে দিতেছি। বিশ্বাস করেন আপুরা, এই পিঠাটা একদম সাজানো গোছানো হয়েছিল, সব কিছু একদম ঠিকঠাক হয়ে গেছে। তখন আমার মনে হয়েছে এই পিঠার ভিতরে আমি নারকেল অ্যাড করি নাই, আর নারকেল ছাড়া ভাপা পিঠা আমার একদমই পছন্দ না। এর কারণে কিন্তু আমার মা চালের গুঁড়ার সাথে নারকেলও পাঠাই দেয়, সব সময় আমার নারকেল ঘরে থাকে। দেখেন আপনাদের সামনেই কিন্তু পিঠাটা সুন্দর করে 2টা লেয়ার আমি সেট করে নিছি। 2টা লেয়ার সেট করার পরে আমার মনে হয়েছে যে আমি তো নারকেল দিই এই ভিতরে, তখনই আমি এই পিঠাটা আবার ভেঙে ফেলছি। কেমন লাগে বলেন। তারপরে ভেঙে আবারও আমি সেই পিঠাটা বানালাম। এই যে পিঠা ভাঙার পরে এই লুকটা আসছে। এখন আমি নারকেলটা দিয়ে এখন আর লেয়ার করব না, লেয়ার করা যাবেও না, যেহেতু গুঁড়া এক হয়ে গেছে। সব কিছু একসাথে মিক্সড করে এখন আমি পিঠাটা তৈরি করব। তবে পিঠাটা কিন্তু লাস্ট ফিনিশিংয়ে অনেক বেশি ভালো হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। ভুল মাঝে মধ্যে করা ভালো। কখনো আমি ভাপা পিঠা এরকম গুড় মিক্সড করা খাইনি, লেয়ার করাই খাইছি। এইদিকে আমি রাইস কুকারে পানি গরম দিয়েছিলাম। রাইস কুকারটা আমি সবসময় ব্যবহার করি না, এই রাইস কুকারটা আমার অনেক দিনকার, প্রায় 8-9 বছরকার রাইস কুকার। তো পিঠাটা আমি প্রায় 40 মিনিটের মতো রেখেছি। 40 মিনিট পরে আমি পিঠাটা আপনাদের সামনে এই যে নিয়ে আসলাম। ভুলটা করার কারণে কি, পিঠার লেয়ার হয় নাই ঠিক আছে, কিন্তু পিঠাটা খেতে ওই লেয়ারের পিঠার থেকে এই পিঠাটা খেতে আরও বেশি মজার ছিল। সবটা জায়গায় গুড় একদম পৌঁছায় গেছে। আর ভাপা পিঠায় যত গুড় হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর নারকেল ছাড়া তো একদমই ভাপা পিঠা আমি খেতে পছন্দ করি না। এর জন্যই কিন্তু নারকেলটা অ্যাড করার কারণে পিঠাটা আমি ভেঙে ফেলছিলাম। ভাপা পিঠা মানেই নারকেল দিতেই হবে। আজকের ভাপা পিঠাটা একদম কেকের মতো লাগতেছিল। যেমন হয়েছিল সফট, তেমন নারকেল গুড়ের ফ্লেভারটা অনেক স্ট্রং ছিল। পিঠাটা খাওয়ার পরে বুঝলাম মাঝে মধ্যে এরকম ভুল হওয়া ভালো।